হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার খবর কিন্তু শেয়ার করব। এটা হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে। এটা একটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা যেটা প্রতি বছর নিয়ম করে হয়। আর এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ। এবার চারদিকে তো আমরা এটা শুনি যে পরীক্ষা হয় না, রাজ্য সরকারের এই রকম কন্ডিশন, কি করে পরীক্ষা হবে, ওবিসি কেস চলছে, এদিকে পরীক্ষায় দুর্নীতি। তো কিছু কিছু পরীক্ষা কিন্তু থাকে, তোমরা ভালো করে খোঁজ খবর নিলে জানতে পারবে যে সেই পরীক্ষাগুলোতে এতটা দুর্নীতিরও সমস্যা নেই, সেখানে রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় এবং সেখানে প্রতি বছর নিয়ম করে স্বচ্ছতার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্ট হয়। তাহলে সেই রকমই একটা পরীক্ষার কথা তোমরা জেনে নাও। যদি তোমার টার্গেট থাকে যে এই বছরের মধ্যেই চাকরি পেতে হবে, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। একদম ডিটেলে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব এই পরীক্ষার যাবতীয় যা কিছু। আর যারা যারা দেখছো তারা অবশ্যই বাকি সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটার লিঙ্ক কিন্তু শেয়ার করে দিও। তো চলো আজকে প্রথমেই যে বিষয়টা বলবো এসএসসি এমটিএস নিয়ে, সেটা হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। আপাতত যে নোটিশ আমরা পেয়েছি সেখানে এসএসসির আন্ডারে অনেক পরীক্ষা হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা আরো অনেক কিছু। সব কথাই মানে মোটামুটি একটা নোটিফিকেশনের আভাস আমরা পেয়ে গেছি। আজকে আমরা এমটিএস নিয়ে কথা বলছি। তো এমটিএস এর স্টার্ট হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ, মনে রাখবে 26/6/2025 থেকে, মানে জুন মাসের 26 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। আর এটা শেষ হবে কিন্তু 24 তারিখ জুলাই মাসে, মানে 24শে জুলাই হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তো তোমাদেরকে একটা কথা বলবো, যারা যারা এখন থেকে ভাবছো যে এই পরীক্ষাটা দেবে, তারা কিন্তু ফার্স্ট উইকেই ফর্ম ফিল আপ করে নিও, কারণ এটাই হিউজ একটা রিক্রুটমেন্ট থাকে। প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে এটার পরীক্ষা দেয়, যার ফলে লাস্ট উইকে যখন যারা ফর্ম ফিল আপ করতে যায় একটা তাড়াহুড়ো থাকে, আর সেখানে সার্ভার ডাউন হয়, পেমেন্ট অপশনের প্রবলেম হয়, এরকম প্রচুর সমস্যা দেখা দেয়। তাই সেদিকে না গিয়ে একদম প্রথম দিকেই কিন্তু চেষ্টা করবে ফর্ম ফিল আপটা করে নেওয়ার। এটার পরীক্ষার মোটামুটি যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর, মানে প্রায় এক মাসের ওপর পরীক্ষাটা কিন্তু চলবে। আসলে বললাম যেটা, যে এই পরীক্ষাটায় অনেক মানে হিউজ রিক্রুটমেন্ট থাকে, প্রচুর ছেলে মেয়ে এটার ফর্ম ফিল আপ করে প্রতি বছর প্রস্তুতি নেয়। এবং এটার একটা মূল কারণ রয়েছে, কারণ এই পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক পাশ করলেই যে কেউ এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। মানে এই পরীক্ষাটার জন্য উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট ডিগ্রি হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি মাধ্যমিক বা সেই রকমই কোনো মাধ্যমিকের সমান কোনো পরীক্ষায় পাশ করে থাকো, তাহলে তুমি এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। নেক্সট দেখে নাও কি বলছে। নেক্সট বলছে বয়স। এই এমটিএস পরীক্ষাটার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে এসএসসি এমটিএস আর একটা হচ্ছে এসএসসি এমটিএস হাওলদার। তো এই দুটো পরীক্ষার জন্য এজ লিমিট একটু আলাদা। প্রথমটার জন্য 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত, দ্বিতীয়টা যেটা হাওলদার তার জন্য 18 থেকে 27 বছর বয়স অবধি কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। এবং এই দুটোই মনে রাখবে মাধ্যমিক যারা দেবে তারাই পারবে, দুটোর ক্ষেত্রেই এই ক্রাইটেরিয়াটা কিন্তু একদমই সেম। নেক্সট দেখো ভ্যাকেন্সি কিন্তু গত বছরের তুলনায় এবছরে কিছু বাড়ার কথা বলা হয়েছে, কারণ গত বছরে প্রাথমিকভাবে যেই ভ্যাকেন্সিটার কথা বলা হয়েছিল ততটা রিক্রুটমেন্ট হয়নি। তাই জন্য এবছর কেন্দ্রীয় সরকার কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে যা যা ভ্যাকেন্সি ডিলে ছিল বা ডিনাইড ছিল সেটা পুরোটা এই বছরেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। যার জন্য বুঝতেই পারছো এই বছরের ভ্যাকেন্সি অনেকটা বেশি থাকবে, এবং যেটা তোমার জন্য সিলেকশন আনার ক্ষেত্রে একটা বড়সড় সুবিধা কিন্তু হতে চলেছে। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে কিভাবে পরীক্ষা হয়। এটা একটাই পরীক্ষা হয়, সিবিটি টেস্ট হয়, যেটা কম্পিউটারে তোমরা জানো দিতে হয়। সেই পরীক্ষার দুটো সেকশনে পরীক্ষাটা কিন্তু হয়। যেটা ফার্স্ট হাফ সেটা হয় 45 মিনিট থাকে। ফার্স্ট হাফের যে সেকশন 1 দেখো, এখানে মনে রাখবে 45 মিনিট থাকবে, এবং এই 45 মিনিটে তোমাকে করতে হবে অঙ্ক 20টা এবং রিজনিং 20টা, এবং প্রতিটা প্রশ্নের জন্য মার্কস থাকবে কিন্তু 3 করে, মানে একটা কোয়েশ্চেনের জন্য +3 করে কিন্তু তুমি পেয়ে যাবে। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই যে ফার্স্ট যে পার্টটা, সেকশন 1 এর যে পার্টটা, সেটাতে তুমি মাত্র 30% নাম্বার যদি পাও তাহলেই কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে এই
পোর্শনের নাম্বারটা তোমার যোগ হবে না, মানে এটা শুধুমাত্র কোয়ালিফাইং একটা সেকশন, তোমাকে জাস্ট 30% নাম্বার পেতে হবে। টোটাল মার্কস দেখো এখানে 20টা প্রশ্ন, টোটাল প্রশ্ন 40টা, আর 40টার একটায় 3 নাম্বার করে যেহেতু আছে, তাই টোটাল মার্কস ফার্স্ট সেকশনে কিন্তু 120। এবার তোমরা 120-র 30% বার করে নাও, যদি না বার করতে পারো তাহলে অরুণাভ স্যারের ক্লাসে তোমরা দেখে নিও কি করে বার করতে হয় শতাংশ, 120-র 30%। এনিওয়েজ, তো চলো পরেরটা হচ্ছে সেকশন 2। সেকশন 2টাই আসল, মানে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে -1 করে। এখানেও তোমরা একটাই প্রশ্নের জন্য 3 নম্বর পেতে পারো, কিন্তু -1 রয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং। বিষয়টা একটু বুঝিয়ে বলছি। এখানে সেকশন 2 এর দুটো পার্ট, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন, আর ইংলিশ থেকেও থাকবে 25টা প্রশ্ন, মানে টোটাল 50টা প্রশ্ন। কিন্তু এই 50টা প্রশ্নের এক একটাতে থাকবে 3 নাম্বার করে। এবার ধরো তুমি যদি কোনো একটা প্রশ্নের ভুল উত্তর দাও, তাহলে 3-এ তুমি পেয়ে যাবে 0, এবং তার জন্য -1 হবে, অর্থাৎ +3, কিন্তু ভুল হলে -1, মানে যেটা অ্যাটেম্প্ট করেছো সেটার জন্য 0 তো বটেই, -1 হয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ মার্ক, যেটা কিন্তু ফার্স্ট সেকশনের ক্ষেত্রে ছিল না। আর এই সেকশনের নাম্বারটাই তোমার কিন্তু কাউন্ট করা হবে। আগের সেকশনে যেটা বললাম শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য 30% পাস করলেই হবে, এটার ক্ষেত্রে কিন্তু তোমার তোমার কাউন্ট করা হবে তুমি কত নাম্বার পেয়েছো, সেই বেসিসে তোমার কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো এই হচ্ছে তোমার সেকশন 2, মানে টোটাল এই কটাই জিনিস। এবার যেটা মূলত বলার সেটা হচ্ছে এই পরীক্ষার বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত তো এই পরীক্ষার ভ্যাকেন্সি অনেক থাকে, তারপরে ধরো যেটা বলছিলাম যে স্বচ্ছভাবে প্রতি বছর নিয়ম করে রিক্রুটমেন্ট হচ্ছে, দুর্নীতি নেই, এবং কেন্দ্রীয় সরকারের চাকরি, মানে তোমার এটার তুমি জয়েন করার পরেই কিন্তু তুমি 51,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারি পেতে পারবে। এবার এই যে স্যালারিটা, এটা পাওয়ার জন্য এখন থেকে তুমি যদি একটু কষ্ট করে প্রতিদিন পড়াশোনা করো, তাহলে এটা কিন্তু এমন কিছু কঠিনতম প্রশ্ন আসে না যেটা তুমি কোনোভাবেই পাস করতে পারবে না। তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং কোয়ান্টস বা অঙ্ক বা রিজনিং, এই যে 3টে পরীক্ষার যে প্রশ্ন আসবে, সেটা কিন্তু তুমি বাংলাতেও দিতে পারো, অর্থাৎ প্রশ্নটা দুভাষাতে থাকবে, তুমি বাংলাতেও পরীক্ষা দিতে পারো। শুধুমাত্র ইংলিশের যে কোয়েশ্চেনগুলো, সেটা তোমাকে অবশ্যই ইংলিশেই দিতে হবে, কারণ সেখানে তো বাংলায় বলে দেওয়া থাকবে না। তো বাকিটা দেখো কতটা সহজ, কতটা মানে বেশি সুবিধা এটায়। আর এজ লিমিটটা তো তোমাদের বলেই দিলাম, আর তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে। এবার যদি তোমাদের, যেহেতু এই পার্টে জেনারেল অ্যাওয়ারনেসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 3-25-75, মানে 3টে করে, তোমরা যদি ইংলিশটাও অনেক সময় দেখো গ্রামার বা এই সমস্ত থেকে আসে, কমন পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তোমাদের যারা এমটিএস দাও তাদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ ছেলেমেয়ের কিন্তু এই জিকে পোর্শন, জিএস পোর্শনের প্রবলেমটা হয়, কারণ অঙ্ক রিজনিং এর দিকে কোনো নেগেটিভ মার্কিং নেই, আর ওটা জাস্ট কোয়ালিফাই করার জন্য পাস করতে হবে 30% পেয়ে। মূল তোমার সমস্যাটা হয় কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেস পার্টে। এর জন্য তোমাদেরকে আমি একটা ব্যাচের কথা বলবো। আমাদের কিন্তু এডুহাব বাংলাতে একটা ব্যাচ রিসেন্টলি লঞ্চ হয়েছে, জিকে জিএস ব্যাচ, যেটা একেবারেই তোমার অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে এবং চ্যাপ্টার ধরে ধরে হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সেই কোর্সটার তোমার 1 বছরের ভ্যালিডিটি থাকবে, এবং দাম কিন্তু মনে রাখবে মাত্র 999 টাকা। এই 999 টাকাতেই কিন্তু তোমরা পুরো জিকে জিএস এর 1 বছরের জন্য ডিটেল সব পেয়ে যাবে। তোমায় কোনো বই কিনতে হবে না, তোমার আলাদা করে মক টেস্ট কোথায় দেবো, কিভাবে দেবো, অ্যানালাইজ কি করে হবে সেটা ভাবতে হবে না। প্রচুর ইবুক তোমরা পেয়ে যাবে, এবং অবশ্যই প্রতিটা সাবজেক্ট, মানে জিকে জিএস পোর্শনে যে ভাগগুলো থাকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বা তোমার ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু সাম্প্রতিক ঘটনা থাকে, অ্যাওয়ার্ডস, পুরস্কার, খেলাধুলা, যা কিছু থাকে সবটাই কিন্তু তোমাদের এই পোর্শনে কভার হয়ে যাবে আমার এই ব্যাচটাতে। তো যারা যারা ভাবছো এবছরের এমটিএস পরীক্ষাটায় পাস করতেই হবে, এবছরেই তোমার স্বপ্ন পূরণের বছর হবে, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমি আমার নাম্বার এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, 743984
06097 এই নাম্বারে তোমরা ফোন বা মেসেজ করলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তোমাদের জিকেজিএস এর যাবতীয় যা সমস্যা সব কিছুর সমাধান তোমরা আমার কাছে পেয়ে যাবে। আর অবশ্যই যারা দেখছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন এই ধরনের পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে যায়। আর আমার এই নাম্বারে যদি তোমরা একটা হাই পাঠিয়ে দাও, তাহলে তোমাদের কাছে আমার জিকেজিএস উইথ শুভশ্রী গ্রুপের লিংক সরাসরি চলে যাবে, যেখানে জয়েন করলে কিন্তু তোমরা প্রচুর ফ্রি স্টাডি মেটেরিয়াল, প্রচুর ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস বা ধরো পরীক্ষার বিজ্ঞপ্তি সমস্ত কিছু সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। একটা ভালো পরীক্ষার খবর ডিটেলে জানতে পারলে তাহলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এডুহাব বাংলার পুরো টিম তোমার সাফল্যের রাস্তায় সবসময় তোমার সঙ্গে রয়েছে।